জমিটা আমি ছিলাম 1.5 বিঘা। আচ্ছা, পরে কি দেখলেন? আর দেখাইছি তা আমি জমিন বিলকুল সম্পূর্ণ জমি। কতখানি জমি ছিল? দাদা, আজকে এই রেজিস্ট্রি অফিসে আসার কারণটা কি? না, আমরা আসতাম না রেজিস্ট্রেশন। খবর শুনলাম আমাদের গোয়ালপুকুর থেকে একটা জমি রেজিস্ট্রি হয়েছিল, ডিড হয়েছিল এখানে 18 তারিখে। এদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওর মা আছে, ওর স্বামী আছে এখানে। তো আমরা 18 তারিখে এরা রেজিস্ট্রি করে গিয়েছিল, তখন এরা বুঝতে পারলো কি আমাদের কাছে জমি বেশি নিয়েছে। এরা জমি কম দিতে আসছিল 1 বিঘার মতন, কিন্তু এখানে জমি চড়াই নিয়েছে 9 বিঘার মতন। এরা যাই বললো আমাদেরকে, আমরা সঙ্গে সঙ্গে ডিএম সাহেবকে ফোন করেছি। ডিএম সাহেব কিন্তু ভালো কাজ করেছে আমাদের ডিএম সাহেব, কেবলা 3টাকে পেন্ডিংয়ে রেখেছে। আর এখানে সাহেবকে ফোন করে বলে দিয়েছে কি কেবলা আপনারা ইস্যু করবেন না। সেজন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। আর আমরা চাচ্ছি কি এই 3টা ডিড যেন ক্যান্সেল করা হয়। একটা গরিব লোক না হলে মরে যাবে। 3টা মেয়েও, ছোট ছোট মেয়ে বা ছেলে নাই, আর তারপরে ওর বউ আছে। একটা মূর্খ লোক বেচারা, কোনো অশিক্ষিত লোক, পড়ালেখা নাই, ওকে আনে এখানে ভুল বুঝায়। ও সিগনেচার বাংটা নিয়ে নিয়েছে, ও সিগনেচারও করতে পারে জানে না, টিপ দিয়েছে ও। তো সেই জন্য আমরা এখানে বলবো একটাই কথা, এই ডিডগুলোকে ক্যান্সেল করা হোক। আর আমাদের ডিএম সাহেব আশ্বাসন দিয়েছে কি না, এটা যদি ভুল করেছে তাহলে একটা চিটিং কেস হবে, যারা যারা করাইছে তাদের নামে চিটিং কেস হবে। ওটা নিয়ে আমাদের ডিএম সাহেব বলেছে। আমরাও বললাম কি এটা চিটিং কেস হওয়ার দরকার, যেন লোক সুরক্ষিত থাকে। আমাদের যারা জমি এখানে দেখেন, গোয়ালপুকুর থেকে অনেক, রায়গঞ্জ থেকে, ইসলামপুর থেকে, সব দিকে আমাদের রায়গঞ্জ সব ডিভিশন, রায়গঞ্জ ডিস্ট্রিক্টে আসে আমাদের জমি রেজিস্ট্রি করার জন্য। আমরা চাচ্ছি এখানে যেন লিগেল কাজ হয়, ইলিগেল যেন কাজ না হয়। আর জমি যারা বিক্রি করছে, যারা জমি বিক্রি করছে, তারা যেন ভালো এখানে মানে একটা সুযোগ পায় কি না আমাদের কোনো চিটিং হবে না, কোনো হবে না, ডিড আমাদের ফলস ডিড হবে না। আর যারা নিচ্ছে তাদেরকে আমার অনুরোধ কি আপনার ভাই এরকম চিটিং করবেন না, না হলে চিটিং কেস হবে। আর আজকে আমরা বলে গেলাম এখানে আমরা কেস করব। আর যারা যারা এখানে জড়িত আছে তাদেরকে আমরা বলবো পুলিশ প্রশাসনকে অ্যারেস্ট করেন। এখানটা তো কথা বলি, কোথায় গলত দেখলেন? আমরা গলত দেখলাম তো এখানে আমাদের যারা যারা রেজিস্ট্রি নিয়েছে। আমি এটা বলবো না কি আমাদের হাকিম সাহেব গলত করে দেখেছে কি 3 একর 4 একর জমি কেরম করে রেজিস্ট্রি হয়ে গেল, একজন একদম অশিক্ষিত লোক কেরম করে রেজিস্ট্রি দিতে পারে। তো সেই জন্য ডিডটা পেন্ডিংয়ে রেখেছে। আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, উনি সঙ্গে সঙ্গে ফোন করেছে এখানে। সেজন্য আমরা চাচ্ছি কি ওই ডিড 3টা ক্যান্সেল হোক। সরকারি জায়গায় এরকম প্রত্যন্ত সাধারণ মানুষ আসে সুবিধা পাওয়ার জন্য, সেখানে এসে যদি এরকম চিটিং এর সম্মুখীন হয় সেক্ষেত্রে কি বলবেন? না, এটার জন্য তো আমরা বলবো কি আমাদের প্রশাসনকে বলবো, আমরা আমাদের এখানকার যারা রেজিস্ট্রার আছে তাদেরকে বলবো কি আপনারা কিন্তু সজাগ থাকেন, যেন কেউ মানে এখানে ইলিগাল কাজ না করতে পারে, যা ফলস ডিড না করতে পারে, লোক যেন আপদ বিপদে না পড়তে পারে। সেই জন্য আমরা এখানে বলে গেলাম এখন আজকে। আর যদি এরকম না হয় তাহলে একটা এখানে আমরা বলছি, আমরা গভর্নমেন্টের লোক, আমি সহকারী সভাধিপতি, আমার সঙ্গে জেলা পরিষদের রিপ্রেজেন্টেটিভ আছে, এখানে এলআর এর কর্মদক্ষ আছে আমাদের। আমরা না হলে একটা আন্দোলন করবো আমরা এখানে। যদি এটাকে না বন্ধ করে তাহলে একটা আন্দোলন করবো, বিরাটভাবে আন্দোলন করবো আমরা একটা এখানে। মাঝে মাঝে শোনা যায় একটা বিভিন্ন ধরনের রেজিস্ট্রি অভিযোগ প্রায় করে থাকে। এটা দেখেন, এটা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট আমাদের, এখানে পুরো জেলাটার ডিড হয় এখানে। তো সেই জন্য এখানে সতর্ক থাকতে হবে। আমি যত স্টাফ আছে আমাদের, যত মুন্সি আছে তাদেরকেও বলবো যে ভাই লিগেল কাজ করেন, ইলিগেল কাজ করবেন না। ইলিগেল কাজ করলে কিন্তু ছাড়া হবে না। এটা মমতা ব্যানার্জির গভর্নমেন্ট, এটা অন্য গভর্নমেন্ট না, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট। সেই জন্য কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়ে কথা হবে না। নিয়েছে কয় বিঘা? হ্যাঁ, যাই নিয়েছে তাকে ডাকুন। হ্যাঁ, ওরা তো আসবে না। না, দলিল আটকানো আছে রক্ষা। হ্যাঁ, আটকানো না থাকলে তো আমি তো বলছি না, যদি আটকানো না থাকলে লোকটা মরে যেত। কিন্তু শুনুন, আমাদের তো অত জমি বিক্রি করেছেন, হ্যাঁ, তাও আমরা জিজ্ঞেস করি কয় বিঘা বিক্রি করেছে, সমস্ত কিছু জিজ্ঞেস করা হয়। ওরা যদি বলে হ্যাঁ
এখন আমাদের তো ধরুন প্লট ওয়াইজ দাগ রেজিস্ট্রি করা গেল বললো না হ্যাঁ বলি ঠিক আছে এখন এখন মুন্সি যদি করে সেটা দেখছি এইগুলো তো আপনাদেরকে টাইট করতে হবে সেটা আমরা দেখছি ঠিক আছে দেখেন কয় কাঠা দিয়েছেন কয় বিঘা দিয়েছেন এটা তো জিজ্ঞাসা করবেন হ্যাঁ আরে আপনি আমার ওখানে যখন কয়েকশো লোক ভিড় থাকে প্রত্যেকে যে কোন দাগে কত বৃদ্ধি করেছেন বলা না ওটা বলছি না আমি কোন দাগে কতটা না আপনি টোটাল না না শুনেন না আপনি শুনেন না দেখেন আমাদের গল্প রেজিস্ট্রি কত হচ্ছে বেশ কয়েকটা দলিল হয়েছে অসমে অসমের বোধহয় এবার আমাকে আছে স্যার আপনি যদি আসেন আমাকে আপনি তো দাগ বুঝাই দিন খতিয়ান বুঝাই দিবেন এই দাগ রেজিস্ট্রি হবে আমি লিখে আমি বলছি তো আপনাকে আপনাকে জাস্ট বুঝাতে যাচ্ছে আপনি আসছেন মনে করেন ওনাকেই নিয়ে আসছেন আপনি ও তো কিছুই জানে না ও তো ছয়টা করতে জানে না টিপ দেয় আপনি বললেন এই প্লটগুলো হবে আমাকে তো ওইভাবে কোথায় বাড়ি? সিন্ধু হ্যাঁ, সিন্ধু ওটা কোন ব্লক? এই গল্প গল্পপুর। তো এখানে কে নাম এসেছিল? ওই জমির রেস্ট্রিগুলো আচ্ছা, কতখানি জমি দৃষ্টি? জমিটা আমি ছিলাম 1.5 বিঘা। আচ্ছা, পরে কি দেখলেন? অর্ধেক আছে তা আমি জমিন বিলকুল সম্পূর্ণ জমিন দিয়ে দিই। কতখানি জমি ছিল? 11 বিঘা। আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারেননি যখন না আমি বুঝতে পারি না, কিভাবে নিল? ভুল ভাড়া নেন না। তারপরে কি করলেন? হয় যে পাতা বানাতে দেখেছি জমিন আমার বাঁচেনি, জমি ঘরে আনলে গোটা জমিটা নিয়ে নিয়েছিল। এখন কি করবেন? একদিন ফেরে দিল। অভিযোগ আছে? হ্যাঁ ওর কাছে। না না অভিযোগ আছে কারোর? বুঝতেছি না। কে নিল? কে কে মানে আপনার জমিটা কে এইভাবে ভুল করে নিয়ে নিল? কারা? দিয়েছিলেন? ভতিজা কি নাম? সেলিম। ঠিক আছে।